প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এবং এই টপিকগুলিতে ফোকাস করে গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং আপডেট। আমাদের মূল্যবান ভিউয়ার্সরা কিন্তু অপেক্ষা করেই থাকেন এই ধরনের টুকরো গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেটের জন্য। অবশ্যই মূল্যবান ভিউয়ার্সদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতেই হচ্ছে। তারা যেভাবে সমর্থন করেন বা করছেন তা কিন্তু অত্যন্ত অভাবনীয়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আরও একবার আপার প্রাইমারি থেকে রিকমেন্ডেশন কবে নাগাদ আসতে পারে, স্কুল জয়নিং বা কবে হচ্ছে, বাকি কাউন্সেলিং শিডিউল কবে নাগাদ এবং সুপ্রিম কোর্টে ফের এসএলপি প্রসঙ্গ বঞ্চিতদের বড়সড় খবর আপডেট থাকছে 4 থেকে 5টি গুরুত্বপূর্ণ টপিকের ওপরে ফোকাস দিয়ে এই আর্জেন্ট ভিডিও। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে রিকমেন্ডেশন কবে নাগাদ আসতে পারে সে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশাপাশি স্কুল জয়নিং বা কবে হচ্ছে, পুজোর ছুটি সামনে, তার আগে 2 দফা চলে আসছে কাউন্সেলিং শিডিউল এবং দেখা যাচ্ছে অল্প সংখ্যক প্রার্থীদের এই শিডিউল অ্যাটেন্ডের একটা জায়গা থাকছে, যেহেতু ক্যান্ডিডেট কাউন্টের যে কলমটা এসেছে সেখান থেকে দেখে আমরা বুঝতে পারছি আপনারাও ইতিমধ্যে সমস্ত বিষয় কিন্তু অবগত হয়ে গিয়েছেন। পুরনো কথা আর ইতিবৃত্ত ঘেঁটে লাভ নেই, তবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাকি কাউন্সেলিং শিডিউল কবে নাগাদ আসছে সেটাও দেখার। পুজোর ছুটি পড়ে গেলে একটা হিউজ গ্যাপ থাকবে, যদিও কমিশন কিন্তু সমস্ত দিক মাথায় রেখেই কার্যপদ্ধতি চালিয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু ধাপে ধাপে সমস্ত প্রসিডিওর এগোবেন। তো এরই মাঝখানে রিকমেন্ডেশন কবে নাগাদ আসতে পারে সে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ খবর থাকছে। আসুন সেই সমস্ত বিষয়ে আমরা একটু ফোকাস করি, ধাপে ধাপে 4-5টি প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, নোটিফিকেশান ডেডলাইন অনুযায়ী 1/10/2024 তারিখ থেকে কিন্তু অক্টোবর মাসে যাদের কাউন্সেলিং পড়ে রয়েছে তাদের ক্ষেত্রে 1/10/2024 তারিখে অক্টোবর মাসে কাউন্সেলিং যে প্রসিডিওর সেখানে কিন্তু তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশান আসবে এবং স্কুল অর্থাৎ ভ্যাকেন্সি লিস্ট, স্কুল লিস্ট কিন্তু দেওয়া থাকছে এবং সেই ডেটেই। তো এটাও কিন্তু নোটিফিকেশান উল্লেখিত হয়েছে। বিষয়টা আপনারা নোটিফিকেশান ভালো করে দেখলেই দেখতে পাবেন, ইতিপূর্বে আমরা কিন্তু জানিয়েছি, মাথায় রাখার চেষ্টা করবেন। এবং 3 এবং 4 তারিখ, অক্টোবর মাসের 3-4 তারিখ যাদের শিডিউল পড়ে রয়েছে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তাদের রিকমেন্ডেশন লেটার কবে আসতে পারে সেরকম সম্ভাব্য কিছু ডেডলাইনও কিন্তু উঠে আসছে। অবশ্যই জানিয়ে রাখি, আনঅফিসিয়াল সূত্র ধরে খবর উঠে আসছে, অফিসিয়ালি কিন্তু এই রিকমেন্ডেশন প্রদান কবে হবে সে বিষয়ে নোটিফিকেশানে উল্লেখিত নেই বা এটা কিন্তু সম্ভব হয় না। কিছু গুরুত্বপূর্ণ সোর্স সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসছে যে 3-4 তারিখ অক্টোবরের ক্ষেত্রে যাদের কাউন্সেলিং পড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রিকমেন্ডেশন লেটার স্কুল কপি কার্যত 7 তারিখের আশেপাশে কিন্তু চলে আসতে পারে। 7/10/2024 ডেটটি মাথায় রাখার চেষ্টা করবেন এবং এই উক্ত তারিখের আশেপাশে কিন্তু স্পিড পোস্ট করে স্কুলে পাঠানো হতে পারে কমিশনের তরফ থেকে, এরকমই কিন্তু বার্তা উঠে আসছে। বাকিদের কাউন্সেলিংয়ের পরের দিন স্পিড পোস্ট করে পাঠাবে, অর্থাৎ বাকিদের কাউন্সেলিংয়ের পরের দিন কিন্তু স্পিড পোস্ট করে এই যে রিকমেন্ডেশন লেটার সেটা কিন্তু পাঠানো হবে সেরকম সম্ভাবনা থাকছে। রিকমেন্ডেশন নিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন জট কিন্তু কাটছে এইভাবে এবং স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কিন্তু ফলো হবে। স্কুল রিকমেন্ডেশন লেটার হাতে পেয়ে ম্যানেজিং কমিটি মিটিং করে জয়নিং লেটার পাঠাবে প্রার্থীদের। তো এখানে একটা বড় ভূমিকা থাকছে ম্যানেজিং কমিটি, যেটা ইতিপূর্বে জানিয়েছি এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অন্যান্য আপার প্রাইমারি সংগঠনের গুরুত্বপূর্ণ অ্যাডমিন মেম্বার এবং ভেরিফাইড গ্রুপগুলোতেও কিন্তু বার্তা দেওয়া হয়েছিল ইতিপূর্বে যে ম্যানেজিং কমিটির একটা বড় ভূমিকা থাকছে এবারে আপার রিক্রুটমেন্টের, যে স্কুল রিকমেন্ডেশন লেটার হাতে পেয়ে ম্যানেজিং কমিটি মিটিং করে কিন্তু জয়নিং লেটার পাঠাবেন প্রার্থীদের। এবং এ বিষয়ে যেটা সম্ভাব্য মনে করা হচ্ছে যে নভেম্বর মাসে স্কুল খুললে, অর্থাৎ পুজোর ছুটি মেটার পরে যখন স্কুল খুলবে তখন চাকরি প্রার্থীদের জয়নিং কিন্তু শুরু হয়ে যাবে। এতে কোনো আর দ্বিমত নেই, এতে কোনো সমস্যার জায়গা কিন্তু কিছুই নেই। তো জয়নিং নিয়ে আপাতত একটা দিক থেকে প্রথম ধাপে কিন্তু এই সুখবরটি বেরিয়ে আসছে, এরকমই সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। তো দেখা যাক আগামী 4/10 কিন্তু বাকি নেক্সট শিডিউল আসতে পারে, যে বাকি কাউন্সেলিং শিডিউল কবে নাগাদ পাবলিশড হতে পারে বা নোটিফিকেশান আসতে পারে সেটা হচ্ছে 4/10 তারিখ, অর্থাৎ 4/10/2024 তারিখটা এলে কিন্তু বোঝা যাবে, সেখান থেকে বোঝা যাবে যে নভেম্বর মাসে বাকিদের কাউন্সেলিং শুরু হচ্ছে কিনা। আমি ইতিপূর্বে কয়েকবার জানিয়েছি এই প্রসেসটা একটু মন্থর গতিতে হয়তো হবে, তবে সমস্যার কিছু নেই। ইতিপূর্বে একটা ভিডিও করে জানিয়েছি, কোট আনকোট কিছু বার্তাও উঠে এসেছে। তো 4/10 যদি বাকি শিডিউল পাবলিশড হয় বা 4/10 তারিখের আশেপাশে, তবে কিন্তু নভেম্বর মাসের শিডিউল চলে আসতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে সমস্ত ওয়ার্কিং ডেট, সেই ওয়ার্কিং ডেট ধরে কিন্তু ধাপে ধাপে বেশ কিছু ক্যান্ডিডেটদের এই কাউন্সেলিং প্রসিডিওর চলবে
এবং নভেম্বর মাসে যাদের কাউন্সেলিং শুরু হবে তাদের ক্ষেত্রে ইন্টিমেশন স্কুল লিস্ট অক্টোবর মাসের শেষ সপ্তাহে পাবলিশড হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ধাপে ধাপে প্রসিডিওর এগোবে, এই বিষয়ে দুশ্চিন্তার কোনো জায়গা নেই। এই বিষয়ে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চকে এবং গুরুত্বপূর্ণ অ্যাডমিন সদস্যদের এবং গুরুত্বপূর্ণ যোদ্ধাদের। কার্যতের পরবর্তী ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে আলোচনার থাকে যে আবারও কিন্তু নয়া এসএলপি একটা প্রসঙ্গ উঠে আসছে বঞ্চিতদের তরফ থেকে, যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এরকম বার্তা এসেছে যে তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং তারা যে সমস্ত গ্রাউন্ডকে মেনটেন করে বা সামনে রেখে এসএলপি করবেন সেই বিষয়ে কিন্তু ব্যাপক তোড়জোড় চলছে আইনজীবীদের সঙ্গে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা কিন্তু পৌঁছেছেন সুপ্রিম কোর্টে, সে বিষয়ে কিন্তু তোড়জোড় চলছে এসএলপি সংক্রান্ত বিষয়। এবং তারা এ বিষয়ে সামাজিক গণমাধ্যমে বার্তাও দিয়েছেন যে এসএলপি করার যে সমস্ত উদ্দেশ্য বা গ্রাউন্ডকে সামনে রেখে ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টে পৌঁছেছেন, সেই সমস্ত উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে কিন্তু শেষ পর্যন্ত তারা লড়বেন বা এগিয়ে যাবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে কিছু মামলা ডিসমিসড হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে, সেই গ্রাউন্ডগুলো বা সেই পরিপ্রেক্ষিত একেবারে কেস স্ট্যাটাস সব আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম। তবে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ আইবিইউ পিসিপিবিবি তারা কিন্তু দীর্ঘ সময় ধরে রাজপথে লড়েছে। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে কিন্তু কর্মসূচি পালন করেছে, একাধিকবার তারা কিন্তু রাজপথে নেমেছে। মূলত সিট আপডেট সহ একাধিক দাবিকে সামনে রেখে কিন্তু তারা এগিয়ে চলেছেন। সিট আপডেট একটা বড় দাবি তাদের, যে অবশ্যই গেজেটকে মান্যতা দিয়ে রুল 8(3)কে ফলো করে অবশ্যই ইন্টারভিউ বঞ্চিতদের এই সিট আপডেট করে কিন্তু নিয়োগ করতে হবে ইন্টারভিউ নিয়ে, এই দাবিও কিন্তু সামনে থাকছে। তো ইতিমধ্যে এসএলপি সংক্রান্ত বিষয়ে তারা জোরদার তৎপরতা শুরু করে দিয়েছে। তারা যে উদ্দেশ্য নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু এগোচ্ছেন বা এগোতে চাইবেন, সেরকম ভিডিও বার্তা কিন্তু এসে গিয়েছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো এই খবর আপডেটগুলো উঠে আসছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে কাউন্সেলিংয়ের শিডিউল প্রকাশিত হয়ে গিয়েছে। একটু ওয়েট করে ধাপে ধাপে এই প্রসেসগুলো চলবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অর্থাৎ কাউন্সেলিং প্রসিডিওর কিন্তু চলবে, তবে একটু ধাপে ধাপে। এই সমস্ত খবর আপডেটগুলো আজকের ডেটে দাঁড়িয়ে বেরিয়ে আসছে এবং ইতিমধ্যে আরও একটা খবর আপডেট যে কাউন্সেলিংয়ের যে প্রসিডিওর শিডিউল বর্তমানে এসেছে তাতে কোনো সমস্যার জায়গা নেই, এরকমও বার্তা কিন্তু বেরিয়ে এসেছে। তো আগামী দিনগুলোতে এই প্রসেসটা কীভাবে এগোচ্ছে, বাকিদের কবে শিডিউল তৈরি হচ্ছে, নোটিফিকেশান আসছে, সেই দিকে কিন্তু সকলের ফোকাস থাকবে। কিছু সম্ভাব্য ডেডলাইন অবশ্যই উল্লেখ করলাম, আমরা অবশ্যই সমস্ত দিকে খেয়াল রাখার চেষ্টা করছি। জরুরি তথ্য পেলে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের সামনে সবটা তুলে ধরার চেষ্টা করব। তবে আরও কিছু খবরের মাঝখানে থেকেই যায়, সেইগুলোর দিকে আপার প্রাইমারির ক্ষেত্রে আমাদের কিন্তু ফোকাস রাখতে হবে। আপাতত এই পর্যন্তই, জরুরি কোনো খবর থাকলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।